নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দেবো, গতকালকে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল জয়লাভ করেছে এবং ইস্টবেঙ্গল তারা কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেছে। তো কালকের এই ম্যাচে জয়লাভ করার পর ইস্টবেঙ্গলের বিদেশি রাশিদ ছিলেন না, তো তার জার্সি নিয়ে সেলিব্রেশন করতে দেখা গেছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের। তো তাকে একটা সম্বর্ধনা দেয়াই বলে কার্যত, যে তিনি বাধ্য হয়েই দেশে ফিরে গেছেন তার বাবা চলে যাওয়ার কারণে। সেই কারণে কিন্তু তার জার্সি নিয়ে যে সেলিব্রেশনে মেতেছিলেন ইস্টবেঙ্গল সমর্থকেরা, তাকেও মানে সেই সেলিব্রেশনে যাতে সামিল করা যায় সেই জন্য তার জার্সি নিয়ে সেলিব্রেট করতে দেখা গেছে ইস্টবেঙ্গল প্লেয়ারদের। তো এবার তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, মোহনবাগান যে কালকে হেরেছে তারপরে প্রচুর কোশ্চেন কিন্তু ঘোরাফেরা করছে। হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই। একটাই কারণ হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের এই উদাসীনতা। এতটা দেরি করে প্রত্যেকটা বছর প্রি সিজন শুরু করে, তাই প্রথম দিকে প্রচুর স্ট্রাগল কিন্তু করতে হয়। তোমরা সকলেই দেখেছো, অন্য বছর 29শে জুলাই প্রি সিজন শুরু হয়, এবছর আগস্টে চলে গেছে। তো দেখো, একটা মানে কিছু টুর্নামেন্টকে লক্ষ্য করেই মোহনবাগান কিন্তু দল গড়ে, সব টুর্নামেন্টকে কিন্তু টার্গেট করে না। যদি হলো না হলো এত দেরি করে প্রি সিজন শুরু করলে প্লেয়াররা যে আনফিট থাকবে এটা তো স্বাভাবিক, এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথাই নয়। তো ব্যাপারটা হচ্ছে, গতকালকে মোহনবাগান হারার পেছনে মলিনার কিন্তু টিম সিলেকশনেও গলদ রয়েছে। সেটা অনেকে মানতেও পারো, অনেকে আবার মানবেও না। কিন্তু একটা ব্যাপার তোমাদেরকে বলি, যেটা তোমরা সকলেই দেখেছো, পাসাংকে কিন্তু কালকে রাইট উইংয়ে খেলানো হচ্ছিল। পাসাং নো ডাউট খুবই ভালো প্লেয়ার, কিন্তু এত বড় একটা ক্রুশিয়াল ম্যাচে পাসাং, তার দেখো একটা বডি ওয়েট সব কিছুরই একটা ব্যাপার কিন্তু থাকে। বল কন্ট্রোলের ক্ষেত্রে এখানে বডি চ্যালেঞ্জ কিন্তু হবে। তো সেক্ষেত্রে দুমধারাক্কে যদি প্লেয়ার পড়ে যায় তাহলে কিভাবে হবে? তো সেক্ষেত্রে পাসাংয়ের জায়গায় প্রথম থেকেই রাইট উইংয়ে যদি সাহালকে নামানো হতো বেটার হতো। কারণ তোমরা সেকেন্ড হাফে দেখেছো সাহাল মানে রাইট উইংয়ে দুর্দান্ত খেলছিলেন, পরবর্তীকালে আবার মলিনা তাকে তুলে নেন, নিয়ে আবার একে দিমিকে নামানো হয়, কিন্তু দিমি খেলতেই পারেনি। তো সেই জায়গায় সাহাল অনেক বেটার খেলছিল, মানে দিমিকে প্রচুর আনফিট লেগেছে গতকালকের ম্যাচে। এছাড়া আমরা দেখো জেমি ম্যাকলারেন কালকে খেলতেই পারেনি। জেমি ম্যাকলারেনকে অনেকটাই বলতে গেলে সামলে রেখেছিলেন কেভিন সিভিলি। তো ব্যাপারটা হচ্ছে, দেখো জেমি ম্যাকলারেন তারও কিন্তু আনফিট রয়েছেন তিনি, সেটা কিন্তু তাকে দেখেই বোঝা গেছে। আর একটা জিনিসও এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জেমি ম্যাকলারেন তিনি বল সাপ্লাই পাননি। বল যে সাপ্লাই দিত গ্রেগ স্টুয়ার্ট, সেই স্টুয়ার্ট যেহেতু নেই তাই বলই সাপ্লাই পায়নি। তাহলে একটা স্ট্রাইকার তো মাঝ মাঠ থেকে বা ডিফেন্স থেকে বল কেড়ে নিয়ে গিয়ে গোল করবে না। তো এটাই ব্যাপার। সেকেন্ড হাফে কামিন্স নামার পরেও অনেকটা অ্যাটাক হয়েছিল। দেখো কামিন্সদেরকে প্রথম থেকেই নামানো কিন্তু উচিত ছিল। কি করতে তাদেরকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ মলিনা, এটাই হচ্ছে ব্যাপার। দেখো আগের বছর ডুরান্ড কাপেও মলিনার স্ট্র্যাটেজি নিয়ে কোশ্চেন উঠেছিল, পরবর্তীকালে যেহেতু মোহনবাগান জয়লাভ করেছে তাই আর স্ট্র্যাটেজি নিয়ে তার প্রশ্ন ওঠেনি। কিন্তু এই সিজনেও আবার সেই ডুরান্ড কাপে তার স্ট্র্যাটেজি নিয়ে কোশ্চেন উঠেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখো দলে প্রচুর প্লেয়ার রয়েছে ঠিকই, প্লেয়াররা একটা সময় তারা ফিট হয়েও যাবে ঠিকই, কিন্তু এতটা দেরি করে যদি প্রি সিজন শুরু করে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে কিভাবে হবে? এই আর ধরো এই 16ই সেপ্টেম্বর মোহনবাগান ACL 2 খেলবে, আর এক মাসেও বাকি নেই বলা যায়, আর 30 দিনও বাকি নেই। তো সেক্ষেত্রে তার আগে আর এই যে মিডফিল্ডের সমস্যা, মিডফিল্ডার বলে কিছুই ছিল না গতকালকের ম্যাচে। তোমরা যদি দেখো, আপুইয়া খেলতে পারেনি, থাপাও খেলতে পারেনি, মিডফিল্ড বলে কিছুই ছিল না। ডিফেন্সে প্রচুর প্রবলেম করছিল, যে টম আলড্রেট আর আলবার্টো রড্রিগেজ যারা চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকে তারা কিন্তু প্রচুর প্রবলেম করেছে। আর আশিস রায় তিনি একদমই শোধরাবার নয়, লাস্ট কয়েকটা সিজন ধরে জঘন্য পারফরমেন্স দিচ্ছেন। কোথায় তিনি দাঁড়াবেন এই পজিশনের কোনো জ্ঞানই নেই তার, সেটা কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটা সিজনেই দেখা যাচ্ছে। সেক্ষেত্রে খুবই অবস্থা খারাপ, সেটাও দেখা গেল গতকালকে। তো মাঝ মাঠে মোহনবাগানকে বিদেশি নিতেই হবে, না নিলে কিন্তু মোহনবাগান ACL 2 এর মঞ্চেও কিচ্ছু করতে পারবে না। অবস্থা কী ধরনের বেগতিক সেটা কার্যত তোমরা সকলেই দেখেছো। এবং এই যে মিডফিল্ডের ব্যাপারটা, এটা নিয়ে মলিনা গতকালকে স্বীকার অবধি করেছেন। ডার্বি ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে মলিনা বলেছেন যে দলের একটাই সমস্যা, গ্রেগ স্টুয়ার্টের বদলি না পাওয়া। সত্যি কথা, গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিয়েছে মোহনবাগান, কিন্তু তার পরিবর্তে প্লেয়ার কোথায়? মানে 5 জন বিদেশি নিয়ে ডুরান্ড কাপ খেললো কেন ভাই? একটা বিদেশিকে নিতে বারণ করা হয়েছে? এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মোহনবাগান ম্যানেজমেন্ট এবারে কেন এত আনপ্রফেশনাল অ্যাটিটিউড দেখাচ্ছে, এটাই সবথেকে বড় কথা। ACL 2 এর মঞ্চে খেলতে যাবে, সেখানে 6 নম্বর বিদেশিই নেই, সে প্রি সিজনই করছে না, সে কিভাবে খেলবে? নাকি 5 জন বিদেশি নিয়ে খেলবে? তো মোহনবাগান ম্যানেজমেন্টের চরম উদাসীনতা কিন্তু আমরা সকলেই দেখতে পাচ্ছি। তো তোমাদের কি মনে হয় এই বিষয়টা নিয়ে? অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। এর পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, সুপ্রিম কোর্টের কিন্তু আজকে রায় রয়েছে।
আজকে হচ্ছে 18 তারিখ। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের রায় এটাই জানা যাচ্ছে, মানে এআইএফএফ নিয়ে যে কেসটা চলছিল সেটা নিয়ে কিন্তু আজকে রায় আসবে এবং এরপরে আইএসএল নিয়েও একটা জিনিস বোঝা যাবে যে আইএসএল এর ব্যাপারটা কী হবে, এমআরএ এক্সটেনশনটা কী হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো দেখো 26 তারিখে, গত মাসের 26 তারিখে কিন্তু হবার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এই মাসের 18 তারিখে কিন্তু হচ্ছে, আজকে 18 তারিখ, আজকে কিন্তু হবে। তো দেখা যাক, যদি পজিটিভ কিছু খবর পাই আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে জানিয়ে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, এবার বিস্ফোরক মন্তব্য করলেন কিন্তু আশিক কুরুনিয়ান। তো ইতিমধ্যে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু এই যে মেসি যে আসছেন ভারতে, সেখানে প্রায় 100-200 কোটি টাকার মতো খরচা হচ্ছে। তো তার দলকে নিয়ে একটা ফ্রেন্ডলি খেলার মানে চিন্তাভাবনা রয়েছে, এইরকম ব্যাপার। তো এই নিয়ে আশিক কুরুনিয়ান ভারতীয় ফুটবলের এই যে অবস্থা সব কিছু নিয়ে কিন্তু একটা বড় মন্তব্য করেছেন, যেখানে আশিক কুরুনিয়ান বলেছেন যে ভারতীয় ফুটবলের উন্নয়নের পরিবর্তে ফ্রেন্ডলি ম্যাচের জন্য মেসিদের কোটি কোটি টাকা যে খরচা করা হচ্ছে সেইটা নিয়ে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন তার সোশ্যাল মিডিয়ায়, যেটা অবশ্যই কিন্তু ঠিকই কথা। আমাদের ভারতীয় ফুটবলের কি অবস্থা, তার উন্নতি সাধন না করে মেসিদেরকে এনে এই যে ফ্রেন্ডলি ম্যাচ খেললে তাতে কি আমাদের ভারতীয় ফুটবলের উন্নতি হবে? এটাই হচ্ছে সবথেকে বড় কথা। নাকি মেসি আমাদের ভারতীয় লিগে খেলবে? শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য এই রকম অনুষ্ঠান করে কোটি কোটি টাকা খরচা করার পর ভারতীয় ফুটবলের চরম দুর্দশা দেখতে কি সমস্ত ভারতীয় যে ফুটবল সমর্থক রয়েছে, বিশেষ করে ভারতীয় ফুটবলার রয়েছে, তাদের কি ভালো লাগছে? এটাই হচ্ছে সবথেকে বড় কথা। খুবই খারাপ বিষয় এই জিনিসগুলো। তো আশিক তার কিন্তু বিরোধিতা করেছেন এবং তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।